আমি যেদিকে চাই দেখে অবাক মনে যায়, আমি যেদিকে চাই দেখে অবাক মনে যায়, আমি অর্থ তাহার খুঁজে নাই পাই রে ভাই রে ভাই, কতই রঙ দেখি দুনিয়া, আমি কতই রঙ দেখি দুনিয়া, আমি কতই রঙ দেখি দুনিয়া। একটা বিষয় জানতে খুব ইচ্ছে করছে, এমন একটা ভাঙা ছাতা নিয়ে আপনি ঘুরছেন কেন? এটা তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ওই সাতশরীকে টানাটানি করে না, এর গা থেকে কাপড়গুলো সব খুলে নিয়েছে। রোদ ঝড় বৃষ্টি এতে কিছুই যায় না, তবু এই গন্ধমাদন পর্বতটার নাম গণতন্ত্র। তাই মাথা বাঁচাবার জন্য বুঝি টুপিটা পরেছেন? না গো, এটা তো সরকারের দেওয়া ঋণের টুপি। এটা সরকার আমার বাবার মাথায় পরিয়ে দিয়েছিল। বাবা যখন মারা যায় এটা আমার মাথায় পরিয়ে দিয়েছে। এবার আমি যখন মারা যাব তখন এটা আমার ছেলের মাথায় পরিয়ে দিয়ে শ্মশানে চলে যাব। আমার মনে হয় আপনি মোটেই সাধারণ পাগল নন। এই শহরে পুতুল নাচের আসরে আপনাকে যে একদম মানাচ্ছে না। তোমাকেও যে মানাচ্ছে না মা জানেনি, এত বড় শহরের এত বড় আসরে মায়ের জাতের পোশাকটা এত ছোট কেন মা? সে এক দুঃখের ইতিহাস। আমার স্বপ্নময় আকাশে একটা স্বপ্নের চাঁদ উঠেছিল, আমিও স্বপ্ন দেখেছিলাম চাঁদের আলো গায়ে মেখে এই পৃথিবীটাকে অবাক করে দেব। হঠাৎ একটা কালো মেঘ এসে চাঁদটাকে ঢেকে দিল। আমি আমার ভালোবাসার হাত দিয়ে, বিশ্বাসের ক্ষমতা দিয়ে যখন সেই মেঘটাকে টেনে ছিঁড়ে সরিয়ে দিলাম, তখন দেখলাম চাঁদটা ডুবে গেছে। আমি হারিয়ে গেলাম নিরাশার কালো অন্ধকারে। দুঃখ করো না গো, দুঃখ করো না। এই দুনিয়াটা না এক আজব চিড়িয়াখানা। এখানে মানুষের মুখোশ করে ঘুরে বেড়াচ্ছে হিংস্র জন্তু জানোয়ার। এখানে চেয়ে কিছু পাওয়া যায় না গো, আমার মতো জোর করে ছিনিয়ে নিতে হয়। হ্যাঁ, ছেড়ে দেবো। যে সারা আমাদের কাজের পথে বাধা হয়ে দাঁড়াবে তার জীবনটাই হবে। তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? কিছু না, এমনি মানে এনার সঙ্গে একটু কথা বলছিলাম। এটা দেখে তো মনে হয় পাগল, তাই না শিবা? তোদের চোখে উনি পাগল হলেও আসলে উনি একজন প্রকৃত মানুষ। যে মানুষের কথা তোদের মতো শয়তান মানুষগুলো কোনো দিনই বুঝতে পারবে না। আজকাল তুই একটু বেশি বুঝতে শিখে গেছিস মনে হচ্ছে, তাই না? আর তুই আমাদের ধান্দার ব্যাপারে কি বুঝবি? তুই তো একটা সামান্য মেয়ে। কি বলেছিস? আমি যে মেয়ে তাই অনেক কিছু বলছি না। আমাদের জোর করে কোথায় কোথায় ভেদ ভেদ পুরুষগুলো টেনে হেঁটে নিয়ে গিয়ে আমাদের ধর্ষণ করে জীবন যায় আমাদের, তবু আমরা কিছুই বুঝি না। অনেক জন্য পুরুষগুলো প্রতি রাত্রে ভারতের বিভিন্ন প্রান্তে আমাদের পুড়িয়ে মারে, তবু আমরা কিছুই বুঝি না। তবে একটা বিষয় বুঝতে পারছি না রে শিবা, যে মেয়েদের তোরা এত অত্যাচার করিস সেই মেয়ে মানুষেরই গর্ভে তোদের জন্মগ্রহণ করতে লজ্জা করে না? লজ্জা? কিছু ভাট বকে গেল, কিছুই তো মগজে ঢুকলো না। শোন, আবার শোনা, শুনতে পাচ্ছিস না? না দেবো না, এই রুটিটা আমি কাউকেই দেবো না, কাউকেই না। আরে আমি তো রুটি চাইনি রে, বলছি একটু আগে কালো কোট আর কালো টুপি পরা অ্যাটাচি হাতে কাউকে যেতে দেখেছি? কালো কোট আর কালো টুপি? হ্যাঁ গো, দেখেছি তো। তুমি ওই ভগৎ সিং এর কথা বলছো তো? ভগৎ সিং এটা আমার কোন শালা? হ্যাঁ, ভগৎ সিং কোন শালা? এরা পাড়ার দাদাকে চেনে, ভগৎ সিং কে চেনে না। চিনবে কি করে? হ্যাঁ, চিনবে কি করে? তোমরা তো এই দেশের মানুষের জন্য বুকের রক্ত ঝরাতে জন্মাওনি, তোমরা জন্মেছ এই দেশের মানুষের বুকের থেকে রক্ত ঝরানোর জন্য। ফালতু কথা বললে মেরে তোকে এখানে শহীদ বানিয়ে দেবো। কি বোকা গো তুমি? হ্যাঁ, মরা মানুষকে আবার মারবে কি? হ্যাঁ, মরা মানে তুমি জানো না ভারতবর্ষের সব মানুষ কবেই তো মরে ভূত হয়ে গেছে। আমরা তো সবাই এক একটা প্রেতাত্মা গো, প্রেতাত্মা। তাই তো কি? হ্যাঁ, তাই তো কি?
ভারতবর্ষের আনাচে কানাচে চীনা পাকিস্তানি উগ্রপন্থীরা ঘুরে বেড়াচ্ছে ভারত মাতাকে খণ্ড বিখণ্ড করার জন্য। হাসপাতালের বেড থেকে সদ্যজাত শিশুকে টেনে নিয়ে যাচ্ছে বিরাট। পরীক্ষার আগে ফাঁস হয়ে যাচ্ছে প্রশ্নপত্র। স্বার্থের ছুরিতে প্রতিদিন খুন হচ্ছে কত শত স্বপ্নজীব তিলোত্তমাদের স্বপ্ন। এত কিছু জানার পরে যে দেশের মানুষ ভয়ে জুজু হয়ে প্রতিবাদ না করে মুখ বন্ধ করে বসে থাকে, তারা মরা নাই তো কি গো? মরা নেই তো কি? শালা, এই যে দেখছি জ্ঞান পাগল। সত্যি করে বল তো তুই কে? আমি উপেন্দ্র, রবীন্দ্রনাথের 2 বিঘে জমির সেই উপেন। মনে ভাবিলাম মনে ভগবান রাখলে না তাই লিখে দিল বিশ্ব নিখিল 2 বিঘের পরিবর্তে। কিন্তু আমার মন যে অন্য কথা বলছে। তোর এই চুল দাড়ির আড়ালে আমার মনে হয় আমি একটা পাগল, তাই না? আচ্ছা আচ্ছা, তুমি তো পাগল না, তাহলে বলো না, সূর্যটা কি আজও পূর্ব দিকে ওঠে? আজও কি প্রতি পূর্ণিমা রাতে চাঁদ আগের মতো হাসে? আজও কি নদীতে আগের মতো জোয়ার ভাটা হয়? তাহলে আমার জীবনের আকাশে এত কালো, এত অন্ধকার কেন? বলো না কেন? এছাড়া পাগলের সাথে বললে আমার মাথাটাই পাগল হয়ে যাবে। না, এখানে দাঁড়িয়ে পাগল না হয়ে যাই, আমি বরং স্টেশনের দিকটা একবার পাত্তা লাগিয়ে আছি। পালিয়ে গেল ধরা পড়ার ভয়ে লেজ গুটিয়ে পালিয়ে গেল। কিন্তু আমি যাকে ফিরে আসছি তাকে তো আজও পেলাম না। আচ্ছা, আমি কি খুঁজছি বলে তো? আমার হারিয়েছে আমি জানি না। এই জন্য লোকে আমাকে বলে আমি একটা বদ্ধ পাগল। আমি পাগল নই, আমি অগ্নিযুগের রিপোর্টার। আমি ৭৬-এর মন্বন্তরের প্রধান সাক্ষী। বিশ্বাস হচ্ছে না তো? এই দেখো আমার এই ঝুলিতে না সব রিপোর্ট জমা হয়ে আছে। না যাই আর দেরি করবো না। মেলা হয়ে গেল, ওই পত্রিকা অফিসে গিয়ে সব রিপোর্ট গুলো জমা দিয়ে আসি। যাও। ও হ্যাঁ, একটু আগে বলছিলাম না আমার কি যেন একটা হারিয়ে গেছে, মনে পড়েছে আমার ভালোবাসা হারিয়ে গেছে। খুঁজতে হবে খুঁজে শহরে সব জায়গায় তাকে খুঁজতে হবে। খুঁজে পেলে তাকে আমি বলবো শেষ থেকে শুরু জীবনের পথ চলা। আমি যে এক অন্ধ প্রেমী ভালোবাসার ফেরিওয়ালা।